হ্যালো ফ্রেন্ডস, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। এই ভিডিওতে ইংরেজি গল্পের বাংলা অর্থ ভেঙে ভেঙে ভালো করে প্রতিটি শব্দ অনুযায়ী বুঝিয়ে বলা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে বা গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ও লাইক বাটনে প্রেস করুন। ধন্যবাদ। দ্য মিনিং অফ ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্বের অর্থ। এ ফিউ ডাকস ওয়ার ওয়ান্স সুইমিং ইন এ লেক। এ ফিউ কিছু, ডাকস মানে হাঁস, ওয়ার ছিল, ওয়ান্স সুইমিং, ওয়ান্স সুইমিং একবার সাঁতার কাটছিল, ইন এ লেক, ইন মানে মধ্যে, এ একটা লেক মানে হ্রদ, একটা হ্রদের মধ্যে সাঁতার কাটছিল কিছু হাঁস। when a fowler saw them, when যখন, এ একটা ফৌলার মানে শিকারী, saw them দেখেছিল তাদের। এখানে প্রথম যে সেন্টেন্স, এ ফিউ ডাকস ওয়ার ওয়ান্স সুইমিং ইন এ লেক, এখানে অক্সিলারি ভার্ব ওয়ার আছে আর মূল ভাব প্রেজেন্ট ফর্মে আছে এবং তার সাথে মানে ভাব নাম্বার ওয়ানে আছে এবং তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। তো এই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। হি লেইড এ ট্র্যাপ, সে সেই শিকারী ফলার পেতেছিল, এ একটা ট্র্যাপ মানে ফাঁদ, একটা ফাঁদ পেতেছিল, ফর দেম, ফর মানে জন্য, দেম তাদের, তাদের জন্য একটা ফাঁদ পেতেছিল। অ্যান্ড দ্য ডাক কিং গট স্টাক ইন ইট, এবং সেই হাঁসেদের রাজা, স্টাক মানে আটকে যাওয়া, গট স্টাক মানে আটকে গিয়েছিল, ইন ইট ওই ফাঁদের মধ্যে, ফাঁদকে বলা হয়েছে ইট, ইন মানে মধ্যে। সিং হিম, দ্য আদার ডাকস গট স্কেয়ার্ড, সিং হিম এই যে তাদের রাজা ফাঁদে আটকে গেছে তাকে এই অবস্থায় দেখে, দ্য আদার অন্য ডাকস, অন্য ডাকরা মানে অন্য হাঁসরা কি, গট স্কেয়ার্ড, গট হয়েছিল, স্কেয়ার্ড মানে ভীত সন্ত্রস্ত হয়েছিল, অ্যান্ড স্টার্টেড ফ্লাইং এবং উঠতে আরম্ভ করেছিল, স্টার্টেড মানে আরম্ভ করেছিল, ফ্লাইং উঠতে। দ্য ডাক কিং আস্কড ফর হেল্প, সেই হাঁসের রাজা আস্কড মানে বলেছিল বা খুঁজেছিল, ফর জন্য, কিসের জন্য, হেল্প সাহায্যের জন্য খুঁজেছিল বা সাহায্যের জন্য বলেছিল। সো তাই দ্য ক্যাপ্টেন ডাক রিকোয়েস্টেড দ্য আদার্স টু স্টপ অ্যান্ড সেভ হিম, সো তাই দ্য ক্যাপ্টেন ডাক সেই হাঁসেদের মধ্যে সেনাধ্যক্ষ হাঁস রিকোয়েস্টেড অনুরোধ করেছিল, দ্য আদার্স অন্য হাঁসদের, টু স্টপ থামতে, অ্যান্ড এবং সেভ হিম তাকে বাঁচাতে। দে অল রিফিউজড টু রিস্ক দেয়ার লাইভস, তারা সবাই, অল সকলে, রিফিউজড অস্বীকার করেছিল। এখানে এটাও পাস্ট টেন্সে আছে, এখানে যেহেতু অক্সিলারি ভাব নেই আর এখানে কি মূল ভাবটা মানে পাস্ট ফর্মে মানে ভাব নাম্বার 2তে আছে, রিফিউজ থেকে রিফিউজড আসছে। টু রিস্ক দেয়ার লাইভস মানে তাদের জীবন বিপন্ন করতে তারা অস্বীকার করেছিল। সো দ্য ক্যাপ্টেন ডাক, তাই সেই সেনাধ্যক্ষ হাঁস কি, ডাইভ ব্যাক অ্যালোন টু সেভ হিজ ফ্রেন্ড, ডাইভ ব্যাক মানে ফিরে ডুব দিয়েছিল, অ্যালোন একা, টু সেভ বাঁচাতে, সেভ হলো বাঁচানো আর টু সেভ হলো বাঁচাতে, হিজ ফ্রেন্ড তাহার বন্ধুকে, এখানে বন্ধু বলতে সেই রাজা, ডাকদের রাজা সেই সেনাধ্যক্ষের বন্ধু, তাই সে তার বন্ধুকে বাঁচাতে, বন্ধু যেহেতু বলেছে যে আমি বিপদে পড়েছি আমাকে বাঁচাও, তো বাঁচাতে তার বন্ধুকে সে কি করলো, জলের মধ্যে ডুব দিল একা, অন্য কেউ, সেই অন্য বাকি হাঁসরা কেউ আসলো না, সবাই অস্বীকার করেছিল তাকে বাঁচাতে। হি flew towards the fowler's head and pecked on it. He flew towards, সে
উড়ে গেছিল, টুয়ার্ডস দিকে। দ্য ফলার্স হেড মানে ফলার্স মানে শিকারীর, হ্যাড মানে মাথার দিকে, অ্যান্ড এবং প্যাক্ট মানে ঠুকরেছিল, ঠুকর মেরেছিল, অন ইট সেই শিকারীর মাথায় ঠুকর মেরেছিল। দ্য ফলার স্টার্টেড ক্রাইং ইন পেইন সেই শিকারী মানে দ্য ফলার মানে সেই শিকারী কি করেছিল? স্টার্টেড আরম্ভ করেছিল, ক্রাইং মানে কাঁদতে, ইন পেইন বেদনায়, পেইন মানে ব্যথা, ইন পেইন মানে ব্যথায়। সেই শিকারী ব্যথায় কাঁদতে আরম্ভ করেছিল, অনেক জোরে মেরেছিল, প্যাক্ট মানে ঠোকর মেরেছিল, অ্যান্ড লেট গো অফ দ্য ট্র্যাপ সেই ব্যথায় সে কাঁদতে আরম্ভ করেছিল, এবং অ্যান্ড লেট গো যেতে দিয়েছিল, অফ দ্য ট্র্যাপ মানে সেই ফাঁদটাকে ছেড়ে দিয়েছিল। দ্য ক্যাপ্টেন ডাক tried to quickly open the trap but failed. The captain duck সেই সেনাধ্যক্ষ কি হাঁস tried মানে চেষ্টা করেছিল, to quickly তাড়াতাড়ি, quickly open তাড়াতাড়ি খুলতে, the trap সেই ফাঁদটাকে, but কিন্তু failed মানে ব্যর্থ হয়েছিল। his friend তার বন্ধু সেই রাজা কিং ডাক said বলেছিল, go away captain সরে যাও সেনাধ্যক্ষ সরে যাও, the fowler will kill you সেই শিকারী will kill মারবে, you তোমাকে সেই শিকারী তোমাকে মেরে ফেলবে। এখানে অক্সিলারি ভার্ব উইল আছে, আর মূল ভাবটা প্রেজেন্ট ফর্মে আছে, মানে ভাব নাম্বার 1-এ আছে। তো এই সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। বাট দ্য ক্যাপ্টেন ডাক রিপ্লাইড, বাট মানে কিন্তু, দ্য ক্যাপ্টেন ডাক মানে সেই সেনাধ্যক্ষ হাঁস, রিপ্লাইড মানে উত্তর দিয়েছিল, আই ওন্ট লিভ ইউ স্যার, আই ওন্ট লিভ আমি ছাড়ব না, ইউ তোমাকে, স্যার মহাশয়। এখানে একটা মজার জিনিস, এই ওন শব্দটার অর্থ হলো উইল নট হবে। এটা একটা কন্ট্রাকশন, অ্যাকচুয়ালি এটা একটা কন্ট্রাকশন অন্য একটা শব্দটা হলো WON ওন NOT ও নট, এই শব্দের কন্ট্রাকশন হলো, এটা মিনিং যদিও উইল নট। তো এই ও নট শব্দটা 1600 শতাব্দীতে ইংরেজি সেন্টেন্সে ব্যবহার করা হতো। তো যাই হোক, এই শব্দটা এসছে যখন, এটার মিনিংটা বলে দিলাম, এবং এটা কোথা থেকে এসছে এবং কবে ব্যবহার করা হতো সেটাও বলে দিলাম। আই ওন্ট লিভ ইউ স্যার, আমি তোমাকে ছেড়ে দেব না। দ্য ফলার ওয়াজ টাচড বাই দেয়ার ফ্রেন্ডশিপ সেই শিকারী এগুলো দেখছিল, কিন্তু সে দেখে কি হয়েছে, ওয়াজ টাচড তার মনের ভিতরে একটা অ্যাপিল করেছিল, বা তার মনের মধ্যে লেগেছিল যে দেখো তাদের কি বন্ধুত্ব, আমরা মানুষের সাথে মানে সম্পর্ক রাখতে ভালো করে পারি না, কিন্তু দেখো একটা হাঁস আর একটা হাঁসের বন্ধুত্বের জন্য সে তার নিজের জীবনও বিপন্ন করে ফেলেছে। বাই দ্য ফলার ওয়াজ টাচড বাই দ্বারা দেয়ার তাদের ফ্রেন্ডশিপ তাদের বন্ধুত্বের দ্বারা কি সেই শিকারিটি কি হয়েছিল, টাচ মানে মনে একটা ছাপ ফেলেছিল তার মনের মধ্যে। হি রিলিজড সে ছেড়ে দিয়েছিল দ্য ডাক কিং সেই হাঁসের রাজাকে, অ্যান্ড সেড এবং বলেছিল, উই শুড লার্ন দ্য মিনিং অফ ফ্রেন্ডশিপ ফ্রম ইউ ডাকস। উই শুড আমাদের উচিত, লার্ন মানে শেখা, দ্য মিনিং অর্থ, অফ ফ্রেন্ডশিপ বন্ধুত্বের, ফ্রম থেকে, ইউ তোমাদের, ডাকস তোমাদের থেকে আমাদের বন্ধুত্বের অর্থ শেখা উচিত। বোথ দ্য ডাকস মানে দুটো হাঁস উভয়ই, হাগড দুই বন্ধু সেই হাঁস কি করেছিল, একে অন্যকে জড়িয়ে ধরেছিল, অ্যান্ড ফ্লু অ্যাওয়ে এবং উড়ে চলে গিয়েছিল, টু সেফটি নিরাপদে,
নিরাপদ জায়গায়। আজকে এই গল্প কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন প্রেস করবেন। বাই বাই।